চতুর্থ নম্বরে যে বিষয়টি আমরা বলবো সেটি হলো মাদক। আজকে মাদকের থাবা, মাদকের গ্রাস সমাজের সর্বত্র। মাদক আর মাদক, মাদকের সাগরে বাংলাদেশ ভাসতেছে। মাদকের বিরুদ্ধে সরকার অনেক কর্মসূচি, অনেক কর্মনীতি গ্রহণ করেছে, কিন্তু তারপরেও মাদক বন্ধ হয় না, দিন দিন আরো বাড়ে। এবং যুব সমাজ আজকে মাদকের গ্রাসে আক্রান্ত হয়ে পাগল যুব সমাজে রূপান্তর হচ্ছে। মাদক যখন গ্রহণ করে তখন নিজেকে মনে হয় জাতিসংঘের মহাসচিব। যে মদ খায়, যে মাদক সেবী, সে কিন্তু নিজেকে ছোটখাটো মানুষ মনে করে না, সে বিরাট পাওয়ারফুল। তো যখন সমাজের সব মানুষ মাদকাসক্ত হয়ে যায়, সব মানুষ এরকম বিরাট পাওয়ারফুল হয়ে যায়, তখন ওই সমাজটা একটা পাগলের সমাজ হয়ে যায়। আস্তে আস্তে আমাদের এই সমাজ পাগলের সমাজে রূপ নিচ্ছে। দেখবেন আরেক প্রজন্ম আসলে আস্তে আস্তে পাগলের প্রজন্মে রূপ নিবে। কারণ সবাই জাতিসংঘের মহাসচিব, সবাই আমেরিকার প্রেসিডেন্ট, সবাই বাংলাদেশের প্রেসিডেন্ট, বিশাল পাওয়ারফুল। এই মাদক এত ক্ষতিকর, যেটার ক্ষতি আমার থেকে আপনারা বেশি করে জানেন, ভালো করে জানেন। মাদক যেমন মানুষের ব্যক্তি জীবনে ক্ষতি করে, শরীরের উপরে ক্ষতি করে, মানুষের বিভিন্ন রোগ ব্যাধির উৎপত্তি করে, অর্থের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে। সমাজে যত চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায় যত রকমের অপরাধ আছে, অধিকাংশ অপরাধের জন্য এই মাদক দায়ী। মাদক এমন এক জিনিস যেটার সাথে সর্বস্তরে সকল অপরাধের কানেকশন থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামার উম্মুল খাবায়েস। সমস্ত খাবাসাতের, সমস্ত অপবিত্রতার, সমস্ত নষ্টামির মূলে হইল খামার। যেখানে মাদক আসবে সেখানে নারী আসবে, যেখানে মাদক আসবে সেখানে জুয়া আসবে, যেখানে মাদক আসবে সেখানে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, রাহাজানি, চুরি, ডাকাতি, চিন্তাই, সব কিছুর সমাহারে মাদকে ডেকে নিয়ে আসে। মাদকের সাথে অনেক কিছুর সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাদককে কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করছেন। খালি হারাম না, আল্লাহ পাক প্রথম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুন। আল্লাহ পাক বলেন এটা নাপাক জিনিস, অপবিত্র জিনিস, এটা অপবিত্র। ফাজতানিবু, খবরদার এই অপবিত্র জিনিস পরিহার করো, এই অপবিত্র জিনিস থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যেই সমাজ এই নাপাকি থেকে দূরে থাকবে ওই সমাজ একটা সফল সমাজ। সুবহানাল্লাহ। সমাজকে যদি মাদক মুক্ত করা যায় তাহলে ওই সমাজটা হবে একটা সফল সমাজ। আর যে সমাজে মাদক মুক্ত করতে হলে কি লাগবে? তাকওয়া লাগবে। তাকওয়া, আল্লাহর ভয় তৈরি করতে হবে মানুষের মধ্যে। আল্লাহর ভয় ছাড়া আইন কানুন, জেল, জরিমানা দিয়ে কোনোদিনও মাদক বন্ধ করা সম্ভব না। মানুষের ভিতরে আল্লাহর ভয় তৈরি করতে হবে। যখন মানুষ আল্লাহকে ভয় করবে, মানুষের ভিতরে এই ভীতি তৈরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তখন এই মানুষ রাতের অন্ধকারে একা একা থাকলেও আল্লাহর নাফরমানি করে না। ওমরের যুগের ওই মহিলার কাহিনী শুনছেন না? মা রাত্রে বেলায় বলতেছে, সকাল বেলায় ওমরের সৈন্যরা বাহির হওয়ার আগে দুধের মধ্যে পানি মিশাই বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে আসিও। মেয়ে বলতেছে, মা ওমরের সৈন্যদেরকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সবারে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যে আল্লাহর উপরে ঈমান আনছে সেই আল্লাহরে তো ফাঁকি দেওয়া যায় না। ওমরের সৈন্যরা দেখবে না দুধে পানি দিলে, কিন্তু আমার আল্লাহ তো দেখে যাবেন দুধের মধ্যে পানি দিলে। এই আল্লাহর ভয় যতক্ষণ মানুষের অন্তরে তৈরি না হবে ততক্ষণ মানুষ ঘুষ মুক্ত হবে না, অপরাধ মুক্ত হবে না, মাদক মুক্ত হবে না। ঘুষখোর যতক্ষণ আল্লাহকে ভয় না করবে ততক্ষণ আপনি তাকে ঘুষ থেকে মুক্ত রাখতে পারবেন না। সে যদি মনে করে আমাকে পুলিশ না দেখুক, গোয়েন্দা না দেখুক, দুদক না দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমি অপরাধ করতেছি। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের ছেলে মেয়ে আজকে পুরা সমাজ মাদকের গ্রাসে নিপতিত হয়ে যাচ্ছে। এটা একটা সংক্রামক ব্যাধি। এটা যখন ব্যাধি যখন ছড়াইতে থাকে তখন আমি আলেম ওলামার পরিবার,
কার পরিবার এটা মূল বিষয় না, সব পরিবারে এটা সংক্রমণ হবে। আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সবাইকে সন্তানের দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। আমার সন্তান মাদকাসক্ত হচ্ছে কিনা নজরের মধ্যে রাখতে হবে। অনেকে সন্তানকে ছেড়ে দিয়ে মা বাবার খবর নাই। রাত্রে 12টা 1টা সন্তান রাস্তা রাস্তায় ঘুরে, এদেরকে মা বাবা নাই? আমার আপনার সন্তান রাত্রিবেলায় কেন রাস্তায় ঘোরাফেরা করবে? এদের কি লেখাপড়া নাই? এরা মাগরিবের পরে, মাগরিবের আজান হবে, বাহিরে কেউ ঘোরাফেরার মধ্যে থাকবে না, সবাই এসে পড়ার টেবিলে বসে যাবে। আগে কিন্তু এটাই ছিল নিয়ম। আগের মা বাবারা মাগরিবের পরে কোন ছেলে মেয়ে তো প্রশ্নই আসে না, মেয়ে তো দিনের বেলায় বের হতো না, ছেলেরা পর্যন্ত খেলাধুলা করতে যাক, যেখানে যাক, মাগরিবের আজান হবে, ঘরে ঢুকতে হবে। মাগরিবের আজান থেকে কোন পরিবারে একটা ছেলে বাইরে থাকতে পারতো না। কি বলেন? যারা বয়স্ক আছেন, আমাদের বয়সে যারা আছেন তারাও জানেন। প্রত্যেক মা বাবা খেয়াল রাখতো, আমার ছেলে মাগরিবের আজানের পরে কেন বাহিরে? যদি 5 মিনিট 10 মিনিটও দেরি হইতো জবাবদিহি করা লাগতো। আজকে সন্তান রাতের 12টায়ও রাস্তায় ঘুরে, রাতের 1টায়ও রাস্তায় ঘুরে, রাতের 2টায়ও রাস্তায় ঘুরে। তো এদের কি লেখাপড়া নাই? এদের মা বাবা নাই? এই মা বাবাদের গাফলতির কারণেই আজকে আমাদের সন্তানেরা মাদকাসক্ত হচ্ছে। আমাদের সন্তানেরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়তেছে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এই মাদকাসক্তি থেকে আমাদের সন্তানদেরকে মুক্ত রাখতেই হবে, সমাজকে মুক্ত রাখতেই হবে, না হয় এই সমাজ রক্ষা পাবে না। আর তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। মাদক পান করলে আল্লাহ পাক তাকে একটা খাবার খাওয়াইবেন। ওই খাবারটার নাম কি? তিনাতুল খাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতজন মাদক সেবন করবে প্রত্যেক মাদক সেবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল খাওয়াইবেন। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া মা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাতুল খাবাল তো জীবনে নাম শুনি নাই, এটা কেমন খাবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো উসারাতু আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শরীরের ভিতর থেকে যে সকল রক্ত, যে সকল পুজ এগুলা বের হবে, এইগুলাকে জুস বানিয়ে খাওয়ানো হবে। এগুলা জাহান্নামীদের গলিত পুজ, রক্ত, ঘাম, এইগুলার জুস, ওসার, এগুলো তাদেরকে বোতল ভরে ভরে জুস খাওয়ানো হবে যারা দুনিয়াতে মাদক সেবন করবে। এই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমাদের যুব সমাজের ভিতরে ঢুকাইতে হবে। এজন্য আমাদের প্রত্যেকের উপরে ইমানি দায়িত্ব সমাজকে মাদক মুক্ত রাখা। এরপরে আসি আমরা আরেকটি জিনিস, ধূমপান, সিগারেট। আপনাদের এলাকা মনে খায় না নাকি? জি, কুমিল্লাতে খায়। জি, ধূমপান কি জায়েজ না হারাম না মাকরুহ? আমাদের সমাজে কেউ কেউ ফতোয়া দেয়, কয় মাকরুহ। তো অনেকে মনে করে কত মাকরুহ কাজ করি, এইটা মাকরুহ করলে অসুবিধা কি? এটাও হারাম। সিগারেট খাওয়া, জর্দা খাওয়া না জায়েজ? জর্দা খাওয়াও হারাম, একই জিনিস, দুটোই তামাক। এটাও তামাক, ওটাও তামাক, এটাও নেশা, ওইটাও নেশা। দেখবেন জর্দা যে খায়, এর একদিন জর্দা দিয়েন না, দেখবেন যে কেয়ামত হয়ে যাবে। এর কাছে মনে হবে যে আজকে দুনিয়াদারি একবারে সব কেয়ামত হয়ে গেছে। এটাও একটা নেশা, এবং দুটোই তামাক, দুটোই ক্ষতিকর। আর নেশা তো নেশা, তার থেকে বড় দলিল ইসলামের নীতিমালা হলো ক্ষতিকর জিনিস মানুষের জন্য হারাম। যে জিনিস শরীরের ক্ষতি করে, যে জিনিস পরিবেশের ক্ষতি করে, যে জিনিস সমাজের ক্ষতি করে, যে জিনিস অর্থের ক্ষতি করে, এই সব জিনিস ইসলামে হারাম। এই ধূমপান, এই সিগারেট 1 নম্বরে শরীরের ক্ষতি করে। শরীরের ক্ষতি করে না? পৃথিবীর একজন ডাক্তার, একজন বৈজ্ঞানিক, একজন গবেষক পাইছেন এই পর্যন্ত যিনি বলছেন সিগারেট খাইলে এই উপকার আছে? এরকম পাইছেন? পৃথিবীর মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার এজমা, সব ডাক্তারের এজমা, সব চিকিৎসাবিদের এজমা, ঐক্যমত
যে সিগারেটের মধ্যে শুধু ক্ষতিকর দিকেই আছে, এটার কল্যাণের কোনো দিক নাই। তো এইরকম একটা জিনিস, যে জিনিসের মধ্যে ক্ষতিকর দিক, এটা ইসলামে কোনোদিন হালাল হইতে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ পাক মানুষের জন্য তাইয়্যিবাত খাবারগুলোকে হালাল করছেন, খাবায়েস খাবারগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যে জিনিস মানুষের ক্ষতি করে ওই জিনিস মানুষের জন্য হারাম। আর এই সিগারেট, এই ধূমপান মানুষকে দিন দিন ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বান্দা খবরদার তোমার নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা খাওয়া মানে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, নিজে আত্মহত্যা করা, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ পাক বলেন খবরদার নিজেরে নিজে হত্যা করিও না। এটা পরিবেশের ক্ষতি করে। এই ধূমপানের দ্বারা বাহিরে যে ধোঁয়াগুলো ছাড়তেছেন, পরিবেশবিদদেরকে জিজ্ঞাসা করেন কত বড় মারাত্মক ক্ষতি। নিজের ক্ষতি করতেছেন, আশেপাশে 4-5 জন 10 জন যারা বসে আছে তাদেরও ক্ষতি করতেছেন। তারা হয়তো ধূমপান করে না, কিন্তু ওই নিরপরাধ মানুষগুলাকে আপনি ক্ষতি করতেছেন। নিজে ধূমপান করতেছেন, চতুর্দিকে ধোঁয়া ছড়াইতেছেন, পরিবেশের ক্ষতি, ওই নিরপরাধ প্রতিবেশী আশেপাশের মানুষের ক্ষতি, সামাজিক ক্ষতি। এটা একটা সামাজিক ব্যাধি। আগের যুগে মুরব্বীদের সামনে খাইতো না, লুকাই লুকাই খাইতো না। মুরব্বীদের সামনে ভয়ে কোনোদিন বিড়ি খাইতো না। ওই সময় তো বিড়ি ছিল, এখন না আস্তে আস্তে আধুনিক হয়েছে। লুকাই লুকাই খাইতো, খাইলেও মসজিদের ইমাম সাহেবের দেখলে, কোনো মুরব্বী দেখলে পিছনে দিয়ে পালাই দিত না। কিন্তু আজকে এইটাও উঠে গেছে। এখন মুরব্বী আর ছেলেমেয়েরা সবাই বসে একসাথে খায়। মুরব্বীরে দে, মুরব্বীর থেকে লয়, নিয়ে একসাথে বসে বসে খায়। স্যার আর ছাত্র একসাথে বসে বসে খায় অনেক জায়গায় দেখবেন। তারপরে বাপ আর ছেলে একসাথে বসে বসে খায়। এইরকমও আছে বাংলাদেশে। এই জিনিসটা সামাজিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, এটা মানুষের অর্থেরও ক্ষতি করে। এই জন্য পৃথিবীর বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরাম যারা, সবার ফতোয়া হইল এটা হারাম, এটা খাওয়া যাবে না। এবং এটা খাবাইস, এটা পবিত্র খাবার না, এটা খবিসি খাবার। খবিসি খাবার কেমনে বুঝলেন? এটা টয়লেটে বসে বসেও খায়। দুনিয়ার প্রত্যেকটা খাবার আপনি দেখেন, যত রকমের খাবার আছে, কোনো খাবার দুনিয়ার মানুষ টয়লেটে বসে খায় না। টয়লেটে গেলে কখনো কমলার চামড়া পড়ে রয়েছে দেখছেন না? টয়লেটে বসে বসে কমলা খাইছে এরকম কোনোদিন পাইছেন? টয়লেটের ভিতরে কখনো আঙ্গুরের খোসা পড়ে রয়েছে, টয়লেটের ভিতরে বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, এরকম পাইছেন? তাহলে বোঝা যায় টয়লেটে বসেই কোনো খাবার দুনিয়ার মানুষ খায় না। এটাই একমাত্র খাবার, যেই খাবারটা টয়লেটে বসেও মানুষ খায়। দেখবেন টয়লেটে গেলে এটা পিছনের অংশ, এটা ধ্বংস অবশেষ টয়লেটের মধ্যে পাওয়া যায়। তার অর্থ হইল এখানে বসে বসে খাইছে। একদিন আমি মদিনাতে জিজ্ঞাসা করছিলাম এক শায়েখের, মসজিদে নববীর চতুর্পাশে যে টয়লেটগুলো আছে, হাম্মামগুলো, ওখানে লেখা আছে যে আত-তাদখিন মামনু, ধূমপান নিষিদ্ধ, এখানে ধূমপান করা যাবে না। ফাইন্নাহা মিনাল খাবায়েস, কারণ এটা খবিসদের খাবার, এরকম লেখা আছে ওখানে সুন্দর করে করে। তা আমি এক শায়েখকে জিজ্ঞাসা করলাম, মসজিদে নববীর যে শায়েখরা যারা সেখানে দার্স দেন, এরা হলেন সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম। আলহামদুলিল্লাহ, আজও আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এমন আলেম রাখছেন, ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে রাখবেন। এই জন্য এরা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। যারা মসজিদে নববীতে বসে বসে এমন আলেম দার্স দেন, আমরা যাদের ছাত্র হওয়ারও যোগ্য না। আল্লাহ পাক এখনো জমিনে জীবিত রেখেছেন শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ। সহিহ আল বুখারী দার্স দেন এখনো মসজিদে নববীতে। অন্ধ মানুষ, এখন চোখে দেখেন না। আর যাদের আল্লাহ চোখ নিয়ে যান, আল্লাহ তার বিনিময়ে তাদেরকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বিশ্বের বড় বড় আলেম যারা, বিশ্ববরেণ্য আলেম, যাদেরকে সারা পৃথিবীর আলেম
সারা পৃথিবীর মানুষ যাদেরকে ইমাম আলেম হিসেবে গ্রহণ করছে অধিকাংশের দেখবেন মৃত্যুকালে, মৃত্যুর আগে বৃদ্ধ, একেবারে অতিশয় বৃদ্ধ বয়সে চোখ চলে যায়। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, শেষ বয়সে অন্ধ ছিলেন, আল্লাহ চোখ নিয়ে গেছেন, আল্লাহ জান্নাত দিবেন এই জন্য চোখ নিয়ে গেছেন। বর্তমান যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, মুফতি আম শেখ আব্দুল আজিজ আলে শায়েখ, ওনারও চক্ষু নেই। এরকম অনেক বড় বড় আলেম যারা এই বয়সে অন্ধ, আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাউল্লাহ, ওনার দার্সে আমি বসেছিলাম, আলহামদুলিল্লাহ ওনাকে দেখার সুযোগ হয়েছে, দার্সে বসার সুযোগ হয়েছে। মসজিদে নববীতে বসে দেখি বুখারীর দার্স দিচ্ছেন, ওনার ছাত্ররা মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র বড় বড় প্রফেসর, মদিনার বড় বড় মুহাদ্দিস যারা, সব ওনার ছাত্ররা বুখারী পড়তেছেন। কোনো এক জায়গায় যদি একটু হেরফের হয় উনি বলে দিচ্ছেন, অন্ধ মানুষ দেখতেছেন না কিন্তু বলে দিচ্ছেন কোন জায়গাতে কি হচ্ছে। এবং প্রত্যেকটা রাবীর, প্রত্যেকটা বর্ণনাকারীর 14 গোষ্ঠী বর্ণনা করে দিচ্ছেন, এটা কার ছেলে, কার নাতি, বাড়ি কোথায়, কোন এলাকায়, কয়টা হাদিস বর্ণনা করছে, কার সাথে কার দেখা হয়েছে, কার সাথে কার দেখা হয়নি। আল্লাহু আকবার। মানে এগুলো হলো অকল্পনীয়, এগুলো শুধু কিতাব পড়ি এই এলেম হয় না, আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মদিনাকে দাজ্জাল মুক্ত রাখবেন, ফিতনা মুক্ত রাখবেন। কারণ খাঁটি ঈমান, নির্ভেজাল ঈমান আল্লাহ পাক মদিনাতে জীবিত রাখবেন। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, ওলামায়ে মদিনাকে অনুসরণ করবেন, ওলামায়ে মদিনার ইত্তেবা করবেন, তাহলে মনে করবেন হেদায়েতের উপরে আছেন। ইন্ডিয়ার মধ্যে ফিতনা আসবে কি আসবে না? বাংলাদেশে, পাকিস্তানে, তাহলে ওলামায়ে পাকিস্তান, ওলামায়ে ইন্ডিয়া, ওলামায়ে বাংলাদেশ, এদেরকে অনুসরণ করা বেশি নিরাপদ নাকি ওলামায়ে মক্কা, ওলামায়ে মদিনাকে অনুসরণ করা বেশি নিরাপদ? কারণ দাজ্জাল মুক্ত, ফিতনা মুক্ত, ওখানকার এলেম, ওখানকার ঈমান, ওখানকার আমল। অথচ দুঃখজনক, বাংলাদেশে আজকে মদিনার এলেম দেখলে, মদিনার আমল দেখলে কয় ফিতনা, অথচ মদিনা ফিতনা মুক্ত অঞ্চল। আল্লাহ পাকের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন মদিনাকে। যুগে যুগে বিশ্ব সেরা উলামায়ে কেরাম যারা ছিলেন সব মদিনাতেই ছিলেন। আজও সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম যারা মদিনাতেই আছে, সুবহানাল্লাহ। সবচেয়ে বিশুদ্ধ আকীদার আলেম যারা, তারা মদিনাতেই আছে। শিরক মুক্ত, বেদাত মুক্ত আল্লাহ পাক মদিনাতে এখনো উলামায়ে কেরাম রেখেছেন। তা আমি যে কথাটা বলতেছিলাম, ওখানে এক শায়েখকে জিজ্ঞাসা করছি যে আপনারা এখানে লিখে রাখছেন ইন্নাহা মিনাল খাবায়েস, এটা খাবায়েসদের খাবার, আমাদের দেশের তো সম্মানিত লোকেরা খায়, সম্ভ্রান্ত লোকেরা, খবিসেরা না তো। তখন উনি বলছেন যে তুমি এটা পরীক্ষা করে দেখবা যে এই খাবার টয়লেটে বসিও খায়, পৃথিবীর আর কোনো খাবার টয়লেটে খায় না, একটা খাবার আছে মাত্র এটা, এই জন্য এটা নিঃসন্দেহে মিনাল খাবায়েস। কারণ এটা যদি তৈয়বাত হইতো তো তৈয়বাত কোনোদিন টয়লেটে বসে খাইতো না। আমি চিন্তা করে দেখলাম আসলে তো ঠিক কথা, বাস্তবেই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এইটা অবশ্যই হারাম, কবিরা গুনাহ, এটা থেকে আমাদেরকে তওবা করতে হবে।